আপনি কি স্টক মার্কেট থেকে সেফ আর স্টেবল রিটার্ন খুঁজছেন কিন্তু বেশি ঝুঁকি নিতে চান না? তাহলে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড আপনার জন্য সঠিক হতে পারে। আজকে আমি বলবো এগুলো কি, কিভাবে কাজ করে, এর সুবিধা অসুবিধা, কারা ইনভেস্ট করবেন, আর শেষে আমি কিছু রেকমেন্ডেড ফান্ডও বলবো। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডস হলো সেই ফান্ড যেগুলো প্রধানত ভারতের শীর্ষ 100 কোম্পানিতে ইনভেস্ট করে, যেমন রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, টিসিএস, আইসিআইসিআই ব্যাংক ইত্যাদি। এগুলো বড় কোম্পানি, তাই বেশি স্টেবল, আর ছোট ও মাঝারি কোম্পানির থেকে অনেকটা কম ঝুঁকি থাকে। মূল বৈশিষ্ট্য, এবার দেখে নিই এর প্রধান বৈশিষ্ট্যগুলো। স্ট্যাবিলিটি, বড় কোম্পানি ফিনান্সিয়ালি স্ট্রং, কম ভোলাটিলিটি, শেয়ার দামের ওঠা নামা ছোট কোম্পানির মতো বেশি হয় না। স্ট্যাবি গ্রোথ, রিটার্ন মাঝারি কিন্তু কনসিস্টেন্ট। সেবি নিয়ম, অন্তত 80% টাকা লার্জ ক্যাপ স্টকে ইনভেস্ট করতে হবে। সুবিধা ও অসুবিধা। সুবিধা, ছোট ও মাঝারি ফান্ডের থেকে বেশি নিরাপদ, বিগিনারদের জন্য একদম ভালো। দীর্ঘমেয়াদে স্থিতিশীল সম্পদ স্টেবল ওয়েলথ তৈরি হয়। অসুবিধা, রিটার্ন ছোট ও মাঝারি ক্যাপ ফান্ডের থেকে কম, বাজার খুব বুলিশ হলে এগুলো আন্ডার পারফর্ম করতে পারে। কারা বিনিয়োগ করবেন? কনজারভেটিভ ইনভেস্টরদের জন্য, যারা একদম নতুন ইনভেস্টিং শুরু করছেন, যারা লং টার্মে স্টেবল কম্পাউন্ডিং চান। রেকমেন্ডেশন লার্জ ক্যাপ ফান্ডস। এবার আসি গুরুত্বপূর্ণ জায়গায় কোন কোন ফান্ডে ইনভেস্ট করা ভালো হতে পারে। কোয়ান্ট লার্জ ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ লার্জ ক্যাপ ইকুইটি ফান্ডগুলির মধ্যে একটি শক্তিশালী পছন্দ, কারণ এটি প্রতিযোগিতামূলক ব্যয়, শুরু থেকেই শক্তিশালী পারফরম্যান্স এবং বৃহত্তর অ্যাসেট বেস ও বৈচিত্র্যময় পোর্টফোলিওর একটি ভালো মিশ্রণ সরবরাহ করে, যা এটিকে ইকুইটি বিকল্পগুলির মধ্যে তুলনামূলকভাবে নিরাপদ করে তোলে। আপনি যদি 3 বা 5 বছর বা তারও বেশি সময় ধরে পরিকল্পনা করে থাকেন, তবে এই তহবিলটি যুক্তিসঙ্গত ঝুঁকির সাথে বাজারের বৃদ্ধি ক্যাপচার করতে সহায়তা করে। তো মোটামুটি এটাই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডসের গল্প। সেফ, স্টেবল আর রিলায়েবল রিটার্ন দেয়, শুরু করার জন্য একদম বেস্ট ক্যাটাগরি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরের ভিডিওতে আমি বলবো মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডস নিয়ে, তাই সাথে থাকুন।